এই লোকটি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই তার তরবারি দিয়ে মরুভূমির বালি পরীক্ষা করে, তারপর সে আবার পা দিয়ে মাটি স্পর্শ করে। হঠাৎ তার সামনের বালি ভেঙে যেতে শুরু করে। এটা দেখে সে এতটাই উত্তেজিত হয়ে ওঠে যে সে তৎক্ষণাৎ তার সঙ্গীদের ডাকে। মরুভূমিতে কুল খুতু বের করার এটাই আসলে প্রাচীনতম পদ্ধতি। তারা 3 দিন ধরে 1 ফোঁটা জলও স্পর্শ করেনি। তারা এই কূপের উপর তাদের সমস্ত আশা রেখেছিল, কিন্তু ঢাকনা খুলে ফেলার সাথে সাথেই তারা সবাই হতবাক হয়ে গেল। কূপে 1 ফোঁটা জলও ছিল না। তাদের সঙ্গীদের হতাশ মুখ দেখে ক্যাপ্টেন রেগে গিয়ে একটি ইট তুলে কূপে ছেড়ে মারলেন, কিন্তু নিচ থেকে আবার একটি মৃদু শব্দ সবাইকে হতাশ করে তুলল। সাহারা মরুভূমিতে আটকে থাকা এই সৈন্যরা এখন জলহীন এবং মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু ক্যাপ্টেন হাল ছাড়তে রাজি হলেন না। তিনি আজকে কূপে নেমে দেখতে বললেন। নিচে কেবল হলুদ বালি ছিল, কিন্তু জ্যাক যখন আবার উপরে উঠতে যাচ্ছিলেন ঠিক তখনই তিনি কূপের দেয়ালে আর্দ্রতা অনুভব করলেন। দেয়ালটি সাবধানে স্পর্শ করার পর সে লক্ষ্য করলো এক কোণ থেকে ধীরে ধীরে 1 ফোঁটা জল ঝরছে। জ্যাক আনন্দে চিৎকার করে তার সঙ্গীদের একটি পাত্র আনতে বলল। তারা তৎক্ষণাৎ তাদের কাছে থাকা দাতব পাত্রটি বের করে আনলো। জ্যাক সাবধানে প্রতিটি ফোঁটা সংগ্রহ করে পাত্রে ঢেলে দিল। জলের অভাব ছিল, কিন্তু 9 সদস্যদের দল